রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদা ম্যাম ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ফোন দিয়ে নেয় এবং তারা আমার উপরে হামলা চালিয়েছিল। তখন যে তাদের লেডি মাস্টার বাহিনী রয়েছে, শোভন ভাইয়ের নেতৃত্বে তারা আমার উপরে হামলা চালিয়েছিল। তারপরে আমরা ছেলেদের হলগুলোতে যেটা দেখেছি যে বিশেষ করে প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো অলিখিতভাবে ইজারা নিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, তারা জোর করে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে এবং তাদেরকে বলেছে যে তারা প্রত্যেকে যেন ভোট দিতে গিয়ে 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে, আমি প্লিজ লিখেছি 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে এবং ভোট দিয়ে আবার যেন লাইনে দাঁড়ায়, এই ধরনের অনিয়ম আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমরা গতকালকে নির্বাচনের দিনে আমাদের প্যানেল সহ অন্যান্য প্যানেলের সংগঠনের নেতাকর্মীরা এই নির্বাচন তামাশার নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করার নির্বাচন বর্জন করেছিল। তারপর আমরা দেখেছি যে তারা শত কারচুপি করার পরেও আমাদের প্যানেল থেকে আমাকে এবং আক্তারকে তারা হারাতে পারেনি তাদের নীল নকশার নির্বাচনেও, কিন্তু অন্যদেরকে হারিয়ে দিতে পেরেছে তারা নীল নকশা করে। এখন আমরা দেখেছি যে ছাত্রলীগ ব্যতীত অন্যান্য সকল ছাত্র সংগঠন পুনর্নির্বাচন চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন করছে এবং আজকে ভিসি স্যারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে। আমি তাদের প্রতিনিধি হিসেবে এত কারচুপির মধ্যেও যেহেতু নির্বাচিত হয়েছি, আমি তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি তাদের দাবির সাথে একমত পোষণ করেছি এবং আমিও চাই এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে 31শে মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে